দেখি যেটা আমি যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড ল অফ মোশন ইউনিট 2 যেটা, ঠিক আছে। আমি এমনি কোনো ইউনিটটা এক্সাক্ট নেমটা লিখলাম না, আমি ফোর্স অ্যান্ড ল অফ মোশন বলে লিখলাম। তো এটা হচ্ছে ইউনিট 2, ঠিক আছে, 2 নম্বর ইউনিট তোদের সিলেবাসের। 1 নম্বরটাই পরে পড়াবো, কেন ওটা সোজা একদম কিছুই নাই, আগে যেগুলো দরকারি জিনিস এগুলো দেখে নেয়। তো ইউনিট 2 যেটা আছে ফোর্স এন্ড ল অফ মোশন, তো এখানে আমরা ফার্স্টে ফোর্স সম্বন্ধে কিছুটা পড়বো, ঠিক আছে। তো এগুলো আমরা 9, 10 এ অলরেডি পড়ছি, এই জিনিসগুলো একটুখানি অ্যাডভান্স পড়বো জাস্ট। তো ফার্স্টে পড়বো আমরা হচ্ছে ফোর্স। তো আমাদের ফার্স্টে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফোর্স। ফোর্সের মিনিং কি কি হবে, ফোর্সের ডেফিনিশন বলতো কি হবে ফোর্সের ডেফিনিশন? ওটা তো মুখস্থ করা ডেফিনিশন হয়ে গেল, আমি তোর অ্যাকচুয়াল মিনিং কি মুখস্থ করা ডেফিনিশন না, মানে আবার মুখস্থ করা ডেফিনিশন দিচ্ছিস। চাপ বাই ক্ষেত্রফল, চাপ বাই ক্ষেত্রফল তো হচ্ছেও না প্রথম কথা, তুই মুখস্থ করা না, ফিজিক্যাল মিনিংটা বল। এফ ইকুয়াল টু এম এ চাপ বাই ক্ষেত্রফল বা যা ওগুলা কিছু না, অ্যাকচুয়াল মিনিং কি ফোর্সের। মানে যদি তোকে কোশ্চেন করে যে আমাদের ফোর্সের মিনিংটা কি, যে এফ ইকুয়াল টু এম এ বললে বুঝবে যদি মুখস্থ করে রাখছি, বা চাপ ইনটু ক্ষেত্রফল বা যাই বলি সেটা বললে বুঝবে মুখস্থ করে রাখছি। মিনিংটা কি অ্যাকচুয়াল? আবার বাংলা বলি, ফোর্সের বাংলা হচ্ছে বল। আমি যদি বলি বলের মানে কি, তখন বলি ফোর্স। বল কি হতে পারে? ফোর্স হচ্ছে এমন একটা কোয়ান্টিটি, ঠিক আছে, যেটা কোনো একটা বডির উপর, কি বললাম, ফোর্স হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা কোনো একটা বডির উপর যদি অ্যাপ্লাই করি তাহলে সেই বডিটার একটা চেঞ্জ হবে। কি টাইপের চেঞ্জ হবে? চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট বলতে কি হতে পারে আর কি, মানে কি বললাম, ফোর্স হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা কোনো বডির উপর যদি আমি অ্যাপ্লাই করিস তাহলে সেই বডিটা যেই কন্ডিশনে আছে, মানে ও কি থাকতে পারে, রেস্ট কন্ডিশনে থাকতে পারে, আমি টার্মগুলো ইংলিশ টার্ম ইউজ করবো কিন্তু বাংলা না, হ্যাঁ, রেস্ট কন্ডিশনে থাকতে পারে অর মুভেবল কন্ডিশনে থাকতে পারে। তাহলে ফোর্স হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা কিনা কোনো বডির উপর যদি অ্যাপ্লাই করি তাহলে বডিটার আমাদের যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনটা চেঞ্জ হওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে বা চেঞ্জ হয়ে যেতে পারে। কথাটা বুঝতে পারলি? কি হতে পারে? সাপোজ একটা বডি, ধর আমি এটা ব্লকের কথা বলছি, মনে কর এরকম একটা ব্লক আছে, সেই ব্লকটা মনে কর আমাদের কোন একটা ভেলোসিটি নিয়ে ভি ইকুয়াল টু মনে কর 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ব্লকটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে। তো আমি একটা ফোর্স এখানে এক্সট্রা একটা ফোর্স মনে কর এখানে একটা অ্যাপ্লাই করলাম, যেটাকে আমি এফ দিয়ে বলছি, এফ ইকুয়াল টু ফোর্স, ঠিক আছে। তাহলে এই ফোর্সের জন্য তোরা বুঝতে পারছিস যে ব্লকটা এইদিকে যাচ্ছে, তো আমি যদি একটা অ্যাডিশনাল ফোর্স এদিকে বসাই তাহলে ব্লকটা আরো জোরে যাবে, জোরে স্পিডে মুভ করবে। দ্যাট মিন্স আমাদের এখানে কি হচ্ছে, আমাদের ব্লকটা কি কন্ডিশনে আছে, মুভেবল কন্ডিশনে আছে, মুভ করছে, আর এই ফোর্সটা কি করছে, ওই মুভেবল কন্ডিশনটাকেই রেখে দিচ্ছে, কিন্তু ওর স্পিডটাকে কি করছে, আরো ইনক্রিজ করছে। মানে ওর স্টেটটা মুভেবল কন্ডিশনে আছে, ও রেস্ট কন্ডিশনে নেই, কিন্তু ওর স্টেটটাকে আরেকটু মানে চেঞ্জ করে দিচ্ছে, মানে মুভেবল কন্ডিশনটাকেই আরেকটু বেশি ফাস্ট করে দিচ্ছে। আবার যদি এরকম হয়, সাপোজ আমার যদি ফোর্সটা এইদিকে কাজ করে তাহলে কি হবে, আমি যদি কেউ একজন এদিকে যাচ্ছে, একটা ব্লক এদিকে যাচ্ছে, আমি ধাক্কা দিচ্ছি এদিক থেকে, তাহলে কি হবে, ফোর্স, এই ফোর্সটা দিয়ে আমরা কি করার চেষ্টা করবো, ওকে ওর ভেলোসিটি ডিক্রিজ করার চেষ্টা করব। এবার যদি এই ফোর্সের ভ্যালুটা খুব বেশি হয়, ফোর্সের ভ্যালুটা ধর খুব বেশি, তাহলে একটা সময় কি হবে, ব্লকটা কি হবে, রেস্ট কন্ডিশনে চলে আসবে। তার মানে কি হলো, চেঞ্জ অফ স্টেট হলো। তাহলে ফোর্স হচ্ছে কি, ফোর্স ইজ এনি টাইপ অফ কোয়ান্টিটি, বা এনি না, ইজ এ কোয়ান্টিটি হুইচ ট্রাইজ টু or tends to change the state of motion of a body. লিখে নে, force, like force is a quantity which tries to, which আমি তোরা তো বাংলায় লিখবি, তাও আমি নামগুলো ইংলিশে বলছি, তোরা বাংলায় চাইলে বাংলা দেখতে পারিস, আমি বাংলায় বলবো না, তোরা বইয়ের থেকে দেখে নিস বাংলা পার্টটা, ঠিক আছে। হুইচ ফোর্স ইজ এ কোয়ান্টিটি হুইচ ট্রাইস টু অর চেঞ্জেস, কি
কি বললাম, ফোর্স ইজ এ কোয়ান্টিটি, ফোর্স ইজ এ কোয়ান্টিটি which tries to or changes the state of motion of a body, which tries to or changes the state of motion of a body. মানে কি হচ্ছে দেখ, এখানে আমি দুটো টার্ম ইউজ করছি দেখ, হুইচ ট্রাইস টু অর চেঞ্জেস, এটা বলছি। একটা মানে কি ট্রাই করতে পারে, হয়তো চেঞ্জ নাও হতে পারে, ঠিক আছে। ধর এই ভেলোসিটি, এই ধর অনেকটা ওয়েট, একটা গাড়ি আমার দিকে আসছে, আমি ধাক্কা দিয়ে আটকানোর চেষ্টা করছি, আমি ফোর্স দিচ্ছি, চেষ্টা করছি, আটকাতে তো পারবো না, তাহলে কি করছি, আমি ট্রাই করছি, ঠিক আছে। আর আমার ধর একটা ছোট কিছু একটা আসছে সামনের দিকে, খেলনা বা কিছু একটা, আমি ওটা হাত দিয়ে আটকা দিতে পারি, তাহলে আমি কি করলাম, চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তাহলে কথাটা হতে পারে কি, ট্রাই করতে পারি বা চেঞ্জও করে দিতে পারি। কি চেঞ্জ করতে পারি বা কি ট্রাই করতে পারি, টু চেঞ্জ অর ট্রাই টু চেঞ্জ দ্য স্টেট অফ মোশন। স্টেট অফ মোশন বলতে কি, মোশনের কি স্টেটে আছে, ও রেস্ট কন্ডিশনে আছে নাকি মুভেবল কন্ডিশনে আছে। তাহলে স্টেট অফ মোশন দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে রেস্ট কন্ডিশনে হতে পারে ম্যাটেরিয়াল, और একটা কি হতে পারে, মুভেবল কন্ডিশনে হতে পারে ম্যাটেরিয়াল, ঠিক আছে। তো এটা উপরে এমনি লিখে রাখিস যে স্টেট অফ মোশন বলতে আমাদের বডিটা আইদার রেস্ট কন্ডিশনে থাকতে পারে অর মুভেবল বা মুভ করছে মুভিং কন্ডিশনে থাকতে পারে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে স্টেট অফ মোশন, বুঝতে পারলি। তো এখন যদি নেক্সট টাইম কেউ যদি কোশ্চেন করে ফোর্স কি, F = ma বা চাপ ইনটু ক্ষেত্রফল, ওগুলা কিছু বলবো না। তো আমরা কি বলবো, এই কথাটা, মানে যেই এটা হচ্ছে এমন একটা রাশি, বাংলায় যদি বলি যে এটা হচ্ছে এমন একটা রাশি যেটা কি করে কোনো বডির বা কোনো বস্তুর আর কি তার কি বল, স্টেট অফ মোশন কে বাংলায় কি বলবে, অবস্থার পরিবর্তন করার চেষ্টা করে বা করে আর কি, ঠিক আছে। স্টেট অফ মোশন বলছে অবস্থার পরিবর্তন বা কিছু যেটা হয়, ঠিক আছে, স্টেট অফ মোশন। ওকে, তাহলে এটা হচ্ছে ফোর্সের ডেফিনেশন। দেখিস না, আর এখানে দেখবি তো রিফ্লেক্টটা হচ্ছে কিনা, রিফ্লেক্ট হলে আমি এই সাইডে লিখবো, ঠিক আছে। তো এটা গেল ফার্স্ট। এইবার আমরা চলে আসি ফোর্সের, বুঝলাম তো, আসছো না, ইউনিটে, ঠিক আছে। ফোর্সের নেক্সট ওদের আছে কি, ফোর্সের ইউনিট। ফোর্সের ইউনিট, ইউনিট অফ ফোর্স। ফোর্সের ইউনিট কি হয়, দুটা ইউনিট আমরা পড়তে পারি, তিনটা অ্যাকচুয়ালি ইউনিট হয়। একটা হয় হচ্ছে কি এসআই ইউনিট, তিনটা টাইপের ইউনিটের সিস্টেম থাকে, একটা বলা হয় এসআই, আর একটা হচ্ছে সিজিএস, আর একটা হয় এমকেএস, বাট আমরা ইন্ডিয়াতে এমকেএস বলছি, সরি এফপিএস, ঠিক আছে। তো এই তিনটা সিস্টেম হয়, এসআই কে আমরা এমকেএস সিস্টেম দিয়েও বলতে পারি, ঠিক আছে। তো এই তিনটা জেনারেলি ওয়েল নন সিস্টেম, তার মধ্যে আমরা এই দুটো জেনারেলি ইউজ করি। এফপিএস এই পার্টটা বেশি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ইউজ হয়, ফুট পাউন্ড সেকেন্ড, ঠিক আছে, ফুট পাউন্ড। বাট লেবার বা অন্যান্য যখন ফিট কাজ করি তখন দেখবি ফুট কথাটা আসে, পাউন্ড কথাটা আমরা ইউজ করি না, ঠিক আছে। পাউন্ডটা দেখবি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেশি ইউজ হয়। আবার যদি আমেরিকায় চলে যাস তখন আবার নিউটন পার্টটা ইউজ হয় বেশি, ঠিক আছে। তাই কান্ট্রি ওয়াইজ চেঞ্জ হয়। তো যাই হোক, আমরা মেনলি যখন পড়বো আমরা মেনলি কনসার্ন থাকবো এই দুটো টপিক সম্বন্ধে, একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে এমকে বা আরেকটা হচ্ছে সিজিএস। এবার এসআই কে বলা হয় কি এমকেএস। এবার নামগুলোর থেকে আমরা জাস্ট অ্যামাউন্ট গুলো বের করতে পারি। এম ফর কি, মিটার, কে ফর কেজি, আর এস ফর সেকেন্ড, আবার সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, এখানে এফ ফর কি হবে, ফুট পাউন্ড সেকেন্ড, ঠিক আছে। তো আমরা জানি বেসিক তিনটা আমাদের কোয়ান্টিটি হয়, একটা এম, একটা এল, আর একটা হয় কি টি, একটা হচ্ছে মাস, আর এটা কি হবে লেন্থ, আর এটা হচ্ছে টাইম। এই তিনটা কোয়ান্টিটি দিয়ে আরেকটা হয় জেনারেলি থিটা মানে অ্যাঙ্গেল, বাট ওটা আমাদের এখানে দরকার নেই। তো আমরা কি করতে পারি, এই বেসিক তিনটা কোয়ান্টিটি দিয়ে আদার্স যে কোনো কোয়ান্টিটিকে কি করতে পারি, বানাতে পারবো। যে কোনো কোয়ান্টিটি অলমোস্ট আমরা এই বেসিক তিনটা কোয়ান্টিটি দিয়ে বানাতে পারবো। আরো কিছু বেসিক কোয়ান্টিটি থাকে, যেমন থিটা বললাম, আরো কিছু থাকে, বাট ওগুলোর আমাদের দরকার পড়বে না, আমরা যা পড়বো। এইবার তোরা একটু মনে রাখবি যে জেনারেলি যদি বেশিরভাগ বলিস, বেশিরভাগ আমরা এসআই সিস্টেমটাই ইউজ করি বেশিরভাগ টাইমে। যখন ইঞ্জিনিয়ারিং লাইনে আসা হয়
ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি বলিস তাহলে আমরা জেনারেলি এসআই ইউনিটটাই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে বেশিরভাগ এসআই ইউনিটটাকে ইউজ করি, সিজিএসটা অতটা বেশি ইউজ করা হয় না, ঠিক আছে। আর এফপিএসটা আমরা কোথাও সেরকম ইউজ করি না, হ্যাঁ, তাও ফুট বললি, কিন্তু পাউন্ড এই সিস্টেমে আমরা কখনোই পড়ি না, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা এবার ইউনিটগুলো দেখে নিই। তাহলে ফোর্সের আমরা জানি এসআই ইউনিট কি হয়, তোরা সবাই নিশ্চয়ই জানিস কি হয়, নিউটন। তাহলে নিউটন হচ্ছে আমাদের ফোর্সের এসআই ইউনিট, সিজিএস ডাইন, আর এটা তো কিছুক্ষণ আগে বললাম কি হবে, এপিএস এ পাউন্ডস, ঠিক আছে, বা পাউন্ডাল পাউন্ডস হয়, ঠিক আছে, পাউন্ড এমনি লিখে রাখতে পারিস। তো আমরা মেইনলি এই দুটো নিয়ে কনসার্ন থাকবো, নিউটন আর ডাইন। এইবার এটা হচ্ছে জাস্ট লেখার টেকনিক। এইবার একটা রিলেশন আছে নিউটন আর ডাইনের মাঝে, তাই না? পড়ছিস না মাধ্যমিকে? নিউটনকে কি দিয়ে লেখা হয়, এন দিয়ে লিখতে পারি, ঠিক আছে, শর্ট ফর্মে। তো 1 নিউটন ইকুয়াল টু কত ডাইন হবে? 10 to the 7 আর 10 to the 5 কোনটা হবে? 5 নাকি 7 ভাব। একটা আছে জুল আর্ক, এদের মধ্যে রিলেশন, আর এটা আছে ডাইন আর নিউটন, এদের মধ্যে রিলেশন কত? জুল আর আর্কের মধ্যে রিলেশন কি হবে? 10 to the power 5 হয়, ঠিক আছে। ওটা জুল আর আর্কে, তোরা যেটা বলি 10 to the 7, ওটা কিসের জন্য হয়? জুল বা আর্ক, যখন ওয়ার্কের ইউনিট পড়বি, ঠিক আছে, আমি দেখাচ্ছি একটু পরে যদি আসে এই আজকে। তো ওটা হয়ে যাবে কি 10 to the power 5, ঠিক আছে। তো 1 নিউটন ইকুয়াল টু হবে কত? 10 to the power 5। আর যেটা 10 to the 7 বললি সেটা কিসে হয়? সেটা জুল আর আর্কে হয়, ঠিক আছে। ওটা হচ্ছে ওয়ার্কের ইউনিট বা এনার্জির ইউনিট, ঠিক আছে, ওয়ার্ক বা এনার্জি একই ইউনিট বোঝায়। তো এটা একটা রিলেশন আছে যেটা আমরা ইউজ করতে পারি, যে 1 নিউটন ইকুয়াল টু 10 to the power 5 ডাইন, ঠিক আছে। তো এটাও কিভাবে আসছে সেটাও দেখা যাবে, তো তার জন্য একটা ইকুয়েশন তার আগে পড়তে হবে ফোর্সের জন্য, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এমনি বেসিক আমরা ফোর্সের মিনিং, ফোর্সের ইউনিট এন্ড ফোর্সের আমাদের ইউনিটের মধ্যে রিলেশন, এটা দেখলাম, ঠিক আছে। এইবার আমরা ফোর্সের, আমি এখানে লিখে দিচ্ছি বাট প্রুফটা একটু পরে করব। ফোর্সের যে ডাইমেনশনাল কোয়ান্টিটি মানে এমএলটি দিয়ে যদি লিখি তাহলে সেটাকে কি লেখা যায় জানিস কি? এমএলটি টু দি পাওয়ার -2। কিভাবে আসছে সেটা একটু পরে আসি, এখন লিখে নে যে আমাদের ফোর্সের যদি আমি এমএলটি এর ফর্মে লিখতে চাই, বেসিক আমাদের যেসব কোয়ান্টিটি আছে তাদের ফর্মে যদি লিখতে চাই, মাস, লেন্থ আর টাইমের ফর্মে লিখতে চাই, তাহলে ফোর্স হচ্ছে এমএলটি টু দি পাওয়ার -2। কেন আসছে, কিভাবে আসছে একটু পরে আমি আসবো ওই টপিকগুলোতে, ঠিক আছে। লেখা তারপর কি আছে, এবার নেক্সট আছে হচ্ছে ইম্পালস। আচ্ছা, ইম্পালস সম্বন্ধে বলতে হবে, বুঝলাম। আচ্ছা, নেক্সট এবার একটা আমরা নতুন টার্ম পড়বো যেটাকে বলা হয় কি, ইম্পালস, IMPULSE, ইম্পালস। ইম্পালসের বাংলাটা যথাসম্ভব হবে ঘাত বা কিছু একটা হবে, দেখে বলে দিচ্ছি। ঘাত, বলের ঘাত এবং কিছু একটা টার্ম আছে, ঠিক আছে। তো যাই হোক, বাংলা অ্যাভয়েড করার চেষ্টা করবি, মানে অ্যাটলিস্ট টার্মস গুলোতে। তো ইম্পালস অফ এ ফোর্স, ঠিক আছে, এটা একটা নতুন টার্ম, মাধ্যমিকে হয়তো ছিল না, তো 11-12 যারা পড়ছিস তারা পেয়েছিস। তো ইম্পালস অফ এ ফোর্স এটা কি জিনিস? মনে কর একটা বডি আছে, সেই বডিটার উপর একটা ফোর্স, এফ অ্যামাউন্ট অফ ফোর্স, এই বডিটা আছে, এই বডিটার মনে কর মাস মানে ভর আর কি, এম দিয়ে লিখলাম, ঠিক আছে, এর ভর হচ্ছে এম। তো এই এম মাসের কোন বডির উপর যদি একটা ফোর্স যার অ্যামাউন্ট হচ্ছে কত, এফ, এফ অ্যামাউন্টের একটা ফোর্স যদি টি টাইম ধরে কাজ করে, কত টাইম, টি টাইম, সেটা টি সেকেন্ড হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তো কি বললাম, কোন একটা এম মাসের কোন একটা বডির উপর যদি এফ অ্যামাউন্ট অফ ফোর্স আমাদের যদি টি টাইম পর্যন্ত কাজ করে, তাহলে এই যে ফোর্স আছে, এই ফোর্সের ইম্পালসের ভ্যালু বলবো আমরা হচ্ছে এফ ইনটু টি। এই এমটা যে লিখলাম এটা জাস্ট তোদেরকে বোঝানোর জন্য, এটার সাথে এখানে কোনো রিলেশন নাই, ঠিক আছে। কি বললাম, এম মাসের কোনো বডির উপর যদি এফ অ্যামাউন্ট অফ ফোর্স
টি টাইম ধরে কাজ করে, তাহলে ওই ফোর্সের ইম্পালস হচ্ছে, দ্যাট ইজ ইম্পালস অফ দ্যাট ফোর্স ইজ এফ ইনটু টি। এবার এফ ইনটু টি বলতে এখানে আমাদের কি আসছে, তাহলে ফোর্স ইনটু কি হয়ে যাচ্ছে, টাইম। মানে আমাদের ইউনিটটা হয়ে যাবে ফোর্স ইনটু টাইমের ইউনিট। তার মানে যদি আমরা ইউনিটটা দেখতে চাই, তাহলে ইউনিটটা কি হবে বল, ইম্পালসের ইউনিট কি হবে, ফোর্সের ইউনিট কি ছিল, নিউটন, আর টাইমকে সেকেন্ড দিয়ে লিখতে পারি, তাহলে সিজি আমাদের এসআই ইউনিট কি হয়ে যাবে বল, নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড। আর যদি সিজিএস এ বলি তাহলে কি হয়ে যাবে, ডাইন সেকেন্ড। ঠিক আছে, ডাইন সেকেন্ড, নিউটন সেকেন্ড অর ডাইন সেকেন্ড, এটা হয়ে যাবে ইম্পালস অফ এ ফোর্সের আর কি তোর ইউনিট। ইম্পালস কি বোঝায়, যে ধর আমি বলছি ইম্পালস ইউজ করার, এই টার্মটা ইউজ করার মানেটা কি, কেন আমি ইম্পালস টার্মটা নিয়ে আসলাম। মনে কর দুটা সেম বডি আছে এম মাসের, তো দুটার মধ্যেই এফ ফোর্স আসছে, ঠিক আছে, দুটার মধ্যেই এফ ফোর্স আসছে। তো প্রথম যে বডিটা আছে ওই বডির মধ্যে এই এফ অ্যামাউন্ট অফ ফোর্স টি1 টাইম ধরে কাজ করলো। সেকেন্ড যে বডিটা আছে সেই বডিটার উপর এই সেম ফোর্সটা টি2 অ্যামাউন্ট, মানে টি2 টাইম ধরে কাজ করলো। তাহলে ফার্স্ট কেসে ইম্পালস কত হবে, ফার্স্ট কেসে ইম্পালস কত হবে বল, এফ ইনটু টি1, আর সেকেন্ড কেসে সেম ইম্পালসটা কি হবে, এফ ইনটু টি2। এইবার দেখ আমি যদি বলি টি1 ইজ গ্রেটার দেন টি2, মানে এক নম্বরটার উপর যতক্ষণ ধরে ফোর্স কাজ করছিল তার সেটা বেশি দুই নম্বরটার থেকে, তাহলে ইম্পালস কার বেশি হয়ে যাবে, এটা। তাহলে ফার্স্ট একটা ইম্পালস বেশি হবে সেকেন্ডটার থেকে। তাহলে সেম বডি মানে দুইজনের মাস সেম, দুইজনের উপরে সেম ফোর্স কাজ করছে, কিন্তু শুধু ফোর্স কাজ করলে হবে না, তার সাথে কতক্ষণ টাইম জুড়ে কাজ করছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এখানে তোদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে কার উপর এফেক্ট বেশি আসবে ফার্স্ট এরটার ক্ষেত্রে, কারণ ওর ক্ষেত্রে কি আছে, ইম্পালসটা বেশি আছে। তাহলে আমাদের ফার্স্টের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই সেম ফোর্স কাজ করছে সেম বডির উপর, মানে দুটাই মনে করে এম মাসের, দুটার উপরই সেম ফোর্স কাজ করছে, কিন্তু ফার্স্টের উপর যদি টাইম বেশি ধরে কাজ করছে তাহলে এফেক্টটা কার উপর বেশি আসবে, ফার্স্টেরটার মধ্যে। তার জন্য এই এফেক্টটাকে বোঝানোর জন্য আমরা ইম্পালস টার্মটাকে আনছি। কথা বুঝতে পারলি, যে সেম বডির উপর যদি মানে দুটাই সেম দেখতে যদি মাসের উপর সেম ফোর্স কাজ করে, তাহলে আমাকে দেখতে হবে যে টাইমটা কতক্ষণ ধরে কাজ করছে। হ্যাঁ, এবার যদি এখানে কন্টাক্ট টাইম বেশি ছিল তার মানে এখানে ইম্পালস বেশি ছিল, তার মানে এখানে এফেক্টটাও কি হবে, বেশি হবে। ঠিক আছে, তো এই এফেক্টটা বোঝানোর জন্য আমরা ইম্পালস অফ এ ফোর্স বলতে বোঝাই। ঠিক আছে, তো এটা হচ্ছে ইম্পালস অফ এ ফোর্সের হচ্ছে ডেফিনেশন। ঠিক আছে, বুঝতে পারলি। নেক্সট আসবো আমরা আরেকটা টার্মে, যেটা পড়ছিস তোর আগে, ভরবেগ। বুঝলাম না, বুঝবো, লিখে না তুই এগুলা লিখছিস তো, না না কিছুই লিখিনি, খালি পাতলি লেখ। কি লিখছিলাম, আচ্ছা আরেকটা জিনিস বলা হয়নি এটার সাথেই, আমি যেরকম বলছিলাম যে ফোর্সকে যদি আমি বেসিক ইউনিটস দিয়ে লিখি, দ্যাট ইজ mlt দিয়ে লিখি, তাহলে কি লেখা যাবে, mlt টু দি পাওয়ার -2। তাহলে ইম্পালসকে যদি আমরা সেম ভাবে লিখতে চাই তাহলে কি হয়ে যাবে, দেখ ইম্পালস মানে কি হচ্ছে, ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইনটু টাইম। এবার ফোর্সের আমাদের বেসিক ইউনিট কি হচ্ছে, mlt টু দি পাওয়ার -2, তাই তো, ইনটু কি হয়ে যাবে, তাহলে ফোর্সের যদি এটা হয় তাহলে ইম্পালস কি হবে, এটার সাথে একটা টাইম মাল্টিপ্লাই হয়ে যাবে। টাইম ইউনিট কি হচ্ছে, ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি যখন ইউনিট বলতে আর কি এখানে কোয়ান্টিটিটা আর কি, তাহলে এখানে যদি ক্যাপিটাল টি হয় মানে টি টু দি পাওয়ার যদি 1 হয় তাহলে এটা কি হয়ে যাবে, ml টি টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে ইম্পালসের আর কি আমাদের কোয়ান্টিটি হচ্ছে ml টি ফর্মে। ঠিক আছে, এগুলা কোশ্চেন গুলো শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। লিখে নে, নেক্সট কোশ্চেন মোমেন্টাম। ওটা বলতে হবে রিলেশন বিটুইন,
আচ্ছা আরেকটা জিনিস বলতো, আমাদের কোয়ান্টিটি দুই টাইপের হয়, মানে একটা হয় স্কেলার কোয়ান্টিটি আর একটা কি হয় ভেক্টর কোয়ান্টিটি। তো ফোর্স কি টাইপের কোয়ান্টিটি? ফোর্স কি টাইপের কোয়ান্টিটি? ফোর্স ভেক্টর স্কেলারের ডিফারেন্সটা কি? ভেক্টরের মান ও দিক থাকে, মানে মান আর দিক বলতে কি বোঝাচ্ছে তাহলে বল? মানে আমি যদি বলি 1 কেজি চাল, ঠিক আছে, তো ভেক্টর আর স্কেলারের কথা বলছিলাম। তো আমি যেটা বলছিলাম এক্সাম্পল 1 কেজি চালের যদি কথা বলি, তো 1 কেজি চাল যদি আমার বাড়িতে রাখি যা হবে, তুই যদি তোর বাড়িতে নিয়ে যাস তাও তাই থাকবে। 1 কেজি চাল 1 কেজি চালই হবে, ঠিক আছে। 1 কেজি যদি আমি চাল বলি, সেটা বলবো না আমি যে এটা নর্থ সাইডে থাকবে এটা সাউথ সাইডে থাকবে, তাই না? তাহলে এটা কি হচ্ছে, এটা শুধু কি থাকছে ম্যাগনিটিউড, 1 কেজি 2 কেজি 3 কেজি, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে শুধু ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউড মানে যাদের শুধু ম্যাগনিটিউড থাকবে, যেরকম বললাম মাস, ঠিক আছে, তাহলে মাসের কি হচ্ছে, মানে এই যে 1 কেজি মানে কি, কেজি কি মাস বোঝাচ্ছে, ভর বোঝাচ্ছে। তাহলে ভরে কি হচ্ছে শুধু ম্যাগনিটিউড। আমি বলবো না এটা দক্ষিণ দিকে উত্তর দিকে পূর্ব দিকে 1 কেজি, তাই তো, এবং কোনো মিনিং হবে না, কোনো মানে দাঁড়াবে না, আলটিমেটলি মানে চেঞ্জ হবে না ওটার কোনো ভ্যালু। তো সেই জন্য মাস কি হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ফোর্সের ক্ষেত্রে যদি দেখি, আমি যদি ফোর্স বলি যে এখানে একজন কেউ দাঁড়িয়ে আছে, আমি ফোর্স এদিকে মারলাম তাহলে ও ওই দিকে যাবে। আমি যদি ফোর্স ওই দিক থেকে মারি তাহলে এদিকে যাবে। তো একই অ্যামাউন্ট, মনে কর 5 কিলোমিটার, মনে কর এই বডিটা আছে, মনে কর এই আমার পেনের মুটকাটা এখানে আছে, তো আমি এখানে 2 কিলোটন ফোর্স দিলাম। আমি যদি ফোর্সের ডিরেকশন এদিকে রাখি তাহলে এদিকে মুভ করবে, আমি যদি ফোর্সের ডিরেকশন এদিকে রাখি তাহলে এইদিকে মুভ করবে। তাহলে এটার যে ফোর্সের অ্যামাউন্ট কিন্তু শুধু তাহলে বললে হবে না যে 2 কিলোটন ফোর্স, এটাও কিন্তু বললে হবে না। আমি কোন দিকে দিচ্ছি, কার উপর দিচ্ছি, কোন ডিরেকশনে দিচ্ছি, সেটাও আমাকে বলাটা খুব ইম্পর্টেন্ট, তাই তো। তাইলে আমাদের কি হচ্ছে ফোর্সের ক্ষেত্রে কিন্তু দেখে যে আমি এখানে আমি যখন ফোর্সটা লিখছি, আমি তোদেরকে কি বলছিলাম, দুইজন ফোর্সের ভ্যালু সেম এটা বলছি, তার সাথে সাথে দেখ আমি দুইজনের একটা অ্যারো দিছি, তাই না। মাসে কোনো অ্যারো দিছি, ম্যাসে তো কোনো অ্যারো দি নেই, ফোর্সে অ্যারো দিয়েছি, মানে কি এটা একটা ডিরেকশন বোঝাচ্ছি যে ফোর্সটা এই ডিরেকশনেই কাজ করছে। তার জন্য ফোর্সে কি হচ্ছে আমাদের ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড বলতে কি, ম্যাগনিটিউড বলতে যেটা তোরা কি জানি বললি, প্রথমে কি বললি যে কি জানি বল, মান ও দিক, মান যেটা মান বললি ওটাকে বলা হয় ম্যাগনিটিউড, ঠিক আছে। তো এটা লিখে রাখতে পারিস, তোরা লিখে নেই একটু, না হলে পাশে কোথাও। ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কি থাকবে, ভেক্টর কোয়ান্টিটির আমাদের দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে ম্যাগনিটিউড, MAGNITUDE, ম্যাগনিটিউড, যেটাকে বললাম হচ্ছে, ও বললো যেটা মান, ঠিক আছে, তোরা যেটা মান পড়ে আসছিস ওটা হচ্ছে কি ম্যাগনিটিউড। তো ওই একটা ম্যাগনিটিউড থাকবে, আর এটা থাকবে কি দিক, যেটা বললো মানে ডিরেকশন, ঠিক আছে। তো এই টার্মগুলো কিন্তু আমাদের এখন থেকে একটু ইংলিশে জানতে লাগবে, ঠিক আছে। তো আস্তে আস্তে প্রথম একটু অসুবিধা হবে টার্মগুলো জানতে, বা কোনো টার্ম বুঝতে অসুবিধা হলে বলবি আমাকে। তো আস্তে আস্তে এই টার্মগুলো যেগুলো যে মানে যা যা তোরা বলছি বল, মান, দিক বা যা যা বলছি এগুলো এখন ইংলিশে কনভার্ট করার চেষ্টা করবি, ঠিক আছে। এটা আস্তে আস্তে হয়ে যাবে, একটা বছরে হয়ে যাবে। তো ভেক্টর কোয়ান্টিটিতে কি আছে, ম্যাগনিটিউড আর ডিরেকশন। আর স্কেলার কোয়ান্টিটি তাহলে কি থাকবে, শুধু ম্যাগনিটিউড, ঠিক আছে। ডিরেকশনে কোনো ব্যাপার নেই, যেরকম মাস একটা এক্সাম্পল, ঠিক আছে। তো তোদের একটা জিনিস বলতো, ভেক্টর আর স্কেলারের রেসপেক্টে একটু বলি। স্পিড আর হচ্ছে ভেলোসিটি, দুটা টার্ম। একটা দেবি বলা হয় স্পিড, আর একটা হচ্ছে ভেলোসিটি। বাংলা মানে কি হয়, গতি আর বেগ। বুঝলাম, এটা তাহলে হয়ে গেছে না। এখানে একটু বলে দিই, কারণ ফার্স্ট চ্যাপ্টারটা হালকা হালকা করে আমি ডিসকাশন করে দেবো যাতে তোদের অসুবিধা না হয় আর, ঠিক আছে। তো স্পিড আর ভেলোসিটি, একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে বেগ। কোনটা গতি বা কোনটা বেগ আমার মনে নেই। একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে ভেলোসিটি। যথাসম্ভব তোর ভেলোসিটিটা বেগ হবে হয়তো, ঠিক আছে। তো তোরা গতি আর বেগ হিসেবেই বল, কোনটা ভেক্টর কোয়ান্টিটি কোনটা স্কেলার কোয়ান্টিটি, গতি আর বেগের মধ্যে। আমাকে একটু দেখতে লাগবে যে কোনটা গতি আর বেগ, কোনটা হচ্ছে স্কেলার, কোনটা মানে কোনটার মানেটা কি, এটা একটু আমাকে দেখে নিতে লাগবে, আমার মনে নেই। গতি মনে হয়, ভেলোসিটি হবে এটা সব। Speed is a scalar quantity and velocity is a vector quantity. Speed is a scalar quantity and vector হচ্ছে vector quantity. আচ্ছা, এটা আমি দেখিনি, হ্যাঁ নামটা আমি কোনটা ভেলোসিটি আর কোনটা
স্পিডটা গতি হবে আর এটা বোধহয় ভেলোসিটিটা বোধহয় বেগ হবে। স্পিডটা হচ্ছে গতি, হ্যাঁ। ভেলোসিটিটা হচ্ছে বেগ, বেগ। তাই হবে। ঠিক আছে, আচ্ছা কোনটা ভেক্টর কোয়ান্টিটি বললি? ভেলোসিটি আর স্পিডের স্কেলার কোয়ান্টিটি আর ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। স্পিডটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি আর ভেলোসিটি হচ্ছে কি Is a vector ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা আরেকটা জিনিস বলতো, সরণ পড়ছিস না তোরা? হ্যাঁ। সরণ কি কোয়ান্টিটি? আমি এটা আসছি, ওটা আগে বলে দিই। সরণ কি কোয়ান্টিটি? সরণ যে ডিসপ্লেসমেন্ট বলা হয়, ঠিক আছে? তোরা একটা মাধ্যমিকে এরকম জিনিস পড়ছিস যে একটা বডি এখান থেকে স্টার্ট হলো, মুভ করলো, মুভ করতে 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 আবার আলটিমেটলি ওর আগের জায়গায় চলে আসলো, তাহলে ওর সরণ কত? জিরো। পড়ছিস না? কারণটা কি? এখান থেকে অ্যান্সারটা আসবে। সরণ জিরো মানে কি? মানে যেখান থেকে স্টার্ট হচ্ছে ওখানেই ফেরত আসছে, তার মানে ওর দিকটাও এখানে ইম্পর্টেন্ট না? আমি চলছি অনেক দূর, আমি চলছি কিন্তু অনেক দূর, তাহলে এখানে ম্যাগনিটিউডটা শুনো না, তার সাথে আমার ডিরেকশনটাও ইম্পর্টেন্ট হচ্ছে না, যে আমি আলটিমেটলি আমার নিজের জায়গায় ফেরত চলে আসছি। তার মানে কি হচ্ছে, দেখ এখানে আমার দিকটা তো ইম্পর্টেন্ট হচ্ছে, আমি এত দূর হাঁটলাম বা কিছু করলাম তার সাথে কোনো ম্যাটার করলো না, আমি যে আবার আমার আগের জায়গায় ফেরত চলে আসলাম সেটাই ম্যাটার করলো। তার মানে এখানে ডিরেকশনটাও ম্যাটার হচ্ছে, যে আমি কোথা থেকে গিয়ে আবার কোথায় গিয়ে ফেরত আসলাম। তার জন্য কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা সরণ যেটা, সেটা কি হবে? ভেক্টর কোয়ান্টিটি। দ্যাট মিন্স তুই যদি সাপোজ এখান থেকে স্টার্ট করলি, এখান থেকে গিয়ে এখানে আসলি, আবার এখান থেকে এখানে আসলি, তো মনে কর এটা এখান থেকে এ, তারপর আসলি বি, তারপর আসলি সি, তাহলে এখানে আমরা যদি কেউ যে বলে ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইখান থেকে এতটা। পড়ছিস না এই জিনিসগুলো? এ থেকে সি, এ থেকে সি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের এ থেকে সি। আর যদি তোকে বলা হয় যে কতটা, এটাকে কি বলবে? ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে তোর ডিসটেন্স। একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স কতটা কভার করলি কি বলবে? এ থেকে বি, বি থেকে সি। তার মানে আমি এভাবে লিখতে পারি এ থেকে বি, বি থেকে সি। তাহলে ডিসটেন্সটা কি হচ্ছে? তো এখানেও যদি বলি এ থেকে স্টার্ট করলি, এত দূর ঘুরে এসে তুই এখানে ফেরত আসলি, তার মানে আমি ধর টোটাল 10 কিলোমিটার ঘুরে আসলাম, তাহলে আমি ডিসটেন্স কত কভার করলাম? 10 কিলোমিটার। কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট কত হলো? 0। তাহলে ডিসটেন্সটা কি হবে? স্কেলার কোয়ান্টিটি, আর ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে? ভেক্টর কোয়ান্টিটি। এইবার এটার সাথে রিলেটেড হচ্ছে স্পিড আর ভেলোসিটি। দ্যাট ইজ ভেলোসিটি যদি বলি, ভেলোসিটিতে আমাদের কি হবে? ভেলোসিটিটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটিতে কি হচ্ছে, আমরা কোন ডিরেকশনে যাচ্ছি সেটাও ডিপেন্ড করে, এটা আমরা আবার পড়বো। তো আমি এখানে জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিচ্ছি, কারণ আমাদের এই আছে সাবজেক্ট। তো আমি কি বললাম, ভেলোসিটি হচ্ছে কি? ভেলোসিটি হচ্ছে তুই কোন ডিরেকশনে যাচ্ছিস। তো দেখবি ভেলোসিটি যখন পড়বি, ভেক্টর কোয়ান্টিটির মাথায় একটা অ্যারো দেওয়া হয়, এটা জানিস? তো ভেলোসিটি যখন পড়বি দেখবি, ভেলোসিটি যখন কোনো কিছু চ্যাপ্টারে পড়বি তখন দেখবি ওর মাথায় একটা অ্যারো দেওয়া থাকবে, ঠিক আছে? তো এটা বোঝাচ্ছে কি, ভেলোসিটি বোঝাচ্ছে কি কোন দিকে যাচ্ছিস, তার সাথে সাথে ওর ম্যাগনিটিউডটা বোঝাচ্ছে। মনে কর দুজনের ম্যাগনিটিউড কিন্তু সেম, মানে সেম ভাবে লেখা হয়, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? দুজনেরই ম্যাগনিটিউড সেম ভাবে লেখা হয়, কিন্তু দুজনের ম্যাগনিটিউড সেম ভাবে লেখা হয়, কিন্তু আমি যখন ভেলোসিটির কথা বলবো তখন আমাকে শুধুমাত্র ম্যাগনিটিউড বললে হবে না, তার সাথে বলতে হবে কোন দিকে যাচ্ছে। আমি যদি একটা সিস্টেম লিখি, মনে কর এই আছে আমাদের নর্থ, এই আছে মনে কর সাউথ, এই আছে ইস্ট, এই আছে ওয়েস্ট। তো মনে কর আমাদের একটা বডি আছে এখান থেকে, ও এই ডিরেকশনে মনে কর 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছে। দ্যাট ইজ এটা আছে কোথায়? একদম মাঝখানে, দ্যাট ইজ নর্থ ইস্ট ডিরেকশনে। তাহলে আমি কি বলবো, এর ভেলোসিটি কত বলবো? ভেলোসিটি বলবো 4 মিটার পার সেকেন্ড। কোন ডিরেকশনে? নর্থ ইস্ট ডিরেকশনে। তো আমাকে যখন ভেলোসিটি বলতে হবে তখন কিন্তু ডিরেকশনটাও তার সাথে স্পেসিফাই করতে হবে। আর স্পিড যদি বলি তখন সিম্পলি বলতে পারবো এটা। দেখবি আমরা কি বলি, গাড়ির স্পিড কত, ঠিক আছে? কারণ গাড়ির স্পিড বলতে আমি বুঝাই যে কোন দিকে যাচ্ছে সেটা বোঝাচ্ছি না, আমি শুধু বলতে যাচ্ছি যে ওর ম্যাগনিটিউডটা কত জোরে যাচ্ছে সেটা বোঝাচ্ছি। তাই দেখবি তোরা আমরা যখন বাইকের স্পিড বলি, বাইকের স্পিড টার্মটা ইউজ করি, দেখবি বাইকের ভেলোসিটি টার্মটা কিন্তু জেনারেলি ইউজ করি না। ভেলোসিটি টার্মটা কখন ইউজ করা হবে? যখন ওর ডিরেকশনটাও তার সাথে সাথে বলবো, ঠিক আছে? তো আমরা সেখানে দেখি বাইকের স্পিড কত, এই টার্মটা বলি, ঠিক আছে? ভেলোসিটি কতটা টার্মটা অতটা ইউজ হয় না, কারণ ভেলোসিটি বলতে গেলে আমাকে তার সাথে সাথে ডিরেকশনটা বলতে হবে, কোন ডিরেকশনে যাচ্ছে। এবার ডিরেকশন জিনিসটাও যদি আমি আসি, ডিরেকশনের কথাটাও যদি আসি, ডিরেকশন জিনিসটা কিন্তু একটা রেফারেন্সের উপর ডিপেন্ড করে। মানে কি, আমি বললাম এই একটা, আচ্ছা অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, কি বলবো ডিরেকশনের কথাটা। ডিরেকশন বা ডিসটেন্স যে এই জিনিসগুলো বলছি, এটা কিন্তু মানে কি বলবো,
একটা আপেক্ষিক জিনিস, তোরা পড়ছিস না আপেক্ষিক ব্যাপারটা, মানে রিলেটিভ, মানে ধর একটা সবকিছুই আমাদের কিন্তু রিলেটিভ। কিরকম হচ্ছে, ওই ট্রেনের একটা গল্প তোরা সবাই পড়ছিস, যে ট্রেনের বাইরে দাঁড়িয়ে থাকলে কি মনে হচ্ছে, ট্রেনটা কি মনে হচ্ছে, মুভেবল। আর যদি ট্রেনের ভিতরে বসে থাকিস তাহলে বাইরের লোকটা কি মনে হবে, মুভেবল। এবার যদি দুটা ট্রেন একই স্পিডে একই দিকে যায়, তাহলে দুজনের পাশাপাশি ট্রেন যারা বসে আছে তাদের দুজনকে কি মনে হবে, দুজনের রেসপেক্টে স্থির মনে হবে। তো এই জিনিসটাই হচ্ছে কি, সবকিছু কিন্তু আমার রেফারেন্সের উপর ডিপেন্ড করে। দ্যাট মিন্স এখানে যে আমি বললাম যে এই ভেলোসিটিটা নর্থ ইস্ট ডিরেকশনে যাচ্ছে, সেটা হচ্ছে আমার এই যে রেফারেন্স আছে, আমি এই রেফারেন্সের রেসপেক্টে বললাম। এবার যদি রেফারেন্সটা চেঞ্জ হয়, মনে কর আমি যদি এরকম লিখি, মনে কর আমার কাছে রেফারেন্সটা হয়ে গেল, বা আপেক্ষিক যে জিনিসটা বললাম, মনে কর কেউ বললো যে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তুই মেনে নিলি, সেই রেসপেক্টে বললি যে এই এখানে একটা বডি আছে এ, সে যাচ্ছে হচ্ছে নর্থ ইস্ট ডিরেকশনে। এবার আরেকজন বললো না এটা নর্থ এটা সাউথ না, তার কাছে মনে কর বললো যে এটা নর্থ এটা সাউথ, তো এই দিকে আছে ওয়েস্ট আর এইদিকে আছে ইস্ট, তাহলে তার কাছে কি হবে, বডিটা কোন দিকে যাবে, ইস্ট ডিরেকশনে যাবে, তাই কিনা, কথাটা বুঝতে পারলি? তাহলে কিন্তু তার রেসপেক্টে কিন্তু মানে কি হচ্ছে, মনে কর একটা গাড়ি আছে, সেই গাড়িটা এদিকে যাচ্ছে, তো একজন মানুষ এইদিকে সোজাসুজি দাঁড়িয়ে আছে, তাহলে তার কি মনে হবে, নর্থ ইস্ট দিকে গাড়িটা যাচ্ছে। আরেকজন মানুষ এইভাবে তাকিয়ে আছে, তাহলে তার কাছে কি মনে হবে, গাড়িটা ইস্ট সাইডে যাচ্ছে, তার রেসপেক্টে গাড়িটা কোন সাইডে যাচ্ছে, ইস্ট সাইডে, কথাটা বুঝতে পারলি? একজন দাঁড়িয়ে আছে এই দিকে ফ্রন্ট ফেস করে, এখানে ফেস করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাহলে তার রেসপেক্টে কি মনে হবে, নর্থ ইস্ট দিকে যাচ্ছে। এবার আরেকজন মানুষ যদি এই দিকে ফেস করে দাঁড়িয়ে থাকে এদিকে, তার রেসপেক্টে কি হবে, গাড়িটা ইস্ট দিকে যাচ্ছে। তাহলে ডিরেকশনটাও কিন্তু আমার কি হচ্ছে, আপেক্ষিক বা রিলেটিভ, মানে ডিপেন্ড করছে আমি কার রেসপেক্টে দেখছি জিনিসটাকে, ঠিক আছে। আমি যদি এর রেসপেক্টে ভাবি তাহলে ভেলোসিটি বলবো এটা ইস্ট ডিরেকশনে, যদি এর রেসপেক্টে ভাবি তাহলে ভেলোসিটিটা বলবো সেম কিন্তু নর্থ ইস্ট ডিরেকশনে। তাহলে এই ভেলোসিটি বা যে কোনো ভেক্টর কোয়ান্টিটি, মানে যখনই কোনো ডিরেকশনের ব্যাপার আসবে সেটা কি হয়ে যাবে, রিলেটিভ, আমাকে দেখতে হবে কার রেসপেক্টে আমি ভাবছি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা জিনিস, তো এটা সব আলাদা টপিক ছিল, তো এগুলা বলে দিব, যেটা ফার্স্ট চ্যাপ্টারের জিনিস, তো এগুলা টুকটাক বলে দিব যা যা মাঝে মাঝে লাগবে। তো আমি লাস্ট কোথায় ছিলাম জানি, কোথায় ছিলাম বল, মোমেন্টাম হবে লাস্টে কি পার্ট বলছিলাম, একদম লাস্টে ইউনিটটা লেখা ছিল যে mlt টু দি পাওয়ার -1, ঠিক আছে। এবার নেক্সট আমরা আসবো হচ্ছে মোমেন্টাম, ভরবেগ, এটা তো পড়ছিস। তো মোমেন্টাম যেটা বলা হয় কি, ভরবেগ, তো এখানে নামটা শুনেই বুঝতে পারছিস, মোমেন্টাম টার্মটা থেকে যদি না বুঝতে পারিস, ভরবেগ টার্মটা থেকে বুঝতে পারছিস, এখানে কি আছে, ভর আর বেগের মিক্স। তার মানে একটা বডি, এই একটা বডি আছে যার মাস আছে মনে কর m, মানে ভর আছে হচ্ছে m, তাহলে m মাসের এই বডিটা যদি আমাদের v ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে বলবো এই বডিটার যে মোমেন্টাম বা ভরবেগ আর কি, এই বডিটার মোমেন্টাম কি হয়ে যাবে, m ইনটু v, তাই তো। তাহলে এই বডিটার মোমেন্টাম হয়ে যাবে কি আমাদের m ইনটু v, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক মোমেন্টামের ডেফিনেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক মোমেন্টামের ডেফিনেশন। এইবার মোমেন্টামের যদি ইউনিটে আসি, ইউনিট কি হয়ে যাবে বল, ইউনিট তো দেখে বুঝতে পারছিস কি হবে, এখানে মাসের ইউনিট ইনটু ভেলোসিটির ইউনিট, তাহলে কেজি মিটার পার সেকেন্ড হতে পারে, তাই না। মাস কি বলতে পারি, আমি কেজিতে বলতে পারি, তাহলে কেজি কখন হয়, mks এ, তাহলে এটা যদি কেজি হয় এটা কি দেবে, মিটার পার সেকেন্ড, আর কি হতে পারে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এরকম হতে পারে, ঠিক আছে। আরো অনেক কোয়ান্টিটি চেঞ্জ করে লেখা যায়, তো আমরা বেসিক ভাবে লিখছি। তাহলে মোমেন্টাম কি হচ্ছে, মাস ইনটু ভেলোসিটি। এবার আমরা যদি মোমেন্টামের, যদি আমি মোমেন্টামকে যদি mlt এর ফর্মে লিখতে চাই, ঠিক আছে, মানে মাস লেন্থ আর টাইমের রেসপেক্টে লিখতে চাই, তাহলে কি হবে, দেখ প্রথমে আমি মাসকে কি লিখতে পারবো, শুধুমাত্র m দিয়ে, তাই তো সবাই জানি। ভেলোসিটি মানে কি, ডিস্টেন্স কভার্ড পার ইউনিট টাইম, এরকম ভাব, মানে আমি বললাম 5 মিটার যাচ্ছি 3 সেকেন্ডে, তাহলে 5/3 মিটার পার সেকেন্ড, এরকম হচ্ছে। তাহলে মিটার মানে কি, লেন্থ মানে কি l, তাহলে উপরে আছে কি l আর নিচে কি আছে টাইম t, তাহলে কি হবে l t টু দি পাওয়ার -1, তাহলে l ইনটু t টু দি পাওয়ার -1 হচ্ছে ভেলোসিটি যদি হয়, আর মাস যদি হয় m,
তাহলে মোমেন্টাম কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। মোমেন্টামেরটা কি হয়ে যাবে, মাল্টিপ্লাই মাস আর ভেলোসিটিটা, তাই তো? তাহলে মোমেন্টামের ক্ষেত্রে কি হয়ে যাবে, মোমেন্টামের ক্ষেত্রে কি হচ্ছে বল, m ইনটু l ইনটু t টু দি পাওয়ার -1, দ্যাট মিন্স ml t টু দি পাওয়ার -1 হয়ে যাচ্ছে ডাইরেক্ট আর কি। বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি মোমেন্টামের আমাদের ইউনিট বললাম, আর এটাকে হচ্ছে mlt ফর্মে লিখলে কি হবে সেটা বললাম। নেক্সট দেখি কি আসছে। দ্রুতি, দ্রুতি বলে না, দ্রুতি আর বেগ। দ্রুতি হচ্ছে স্পিড, ঠিক আছে, আর বেগ হচ্ছে ভেলোসিটি। আচ্ছা, নেক্সট আছে তোদের হচ্ছে ইম্পালসিভ ফোর্স। হচ্ছে লেখা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। এই মোমেন্টাম সম্বন্ধে একটু পড়বো, আবার পরে আসবো, একটু পরেই আসবো, লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা আসবে, আগে লিখে নে। ইম্পালসিভ ফোর্স, আগেরটা কি পড়ছিলাম, ইম্পালস অফ এ ফোর্স, এটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। না, এটা হচ্ছে ঘাত বল, ওটা ছিল হচ্ছে বলের ঘাত, এটা হচ্ছে ঘাত বল, ঠিক আছে। তো লিখে নে, এটা ডেফিনিশনটা লিখে নে, বলে দিচ্ছি, বইও আছে, তো লিখে নে। এ লার্জ অ্যামাউন্ট অফ, তো বোঝাচ্ছি, লাইক এ লার্জ অ্যামাউন্ট of force acting on a body for a very small time is called impulsive force, is called ইম্পালসিভ ফোর্স। কেউ চাইলে বাংলায় পড়ে লিখে নিস, বইয়েও আছে, আর যারা চাচ্ছিস যে এখন থেকে ইংলিশে পড়তে চাচ্ছিস তাদেরও ভালো কথা, তাহলে এখন থেকে ইংলিশে চেষ্টা করবি সবকিছু লেখার, ঠিক আছে। পরের ইয়ার থেকে কিন্তু সবাই ইংলিশে থাকবে, ঠিক আছে। তো যার যেটা সুবিধা, আর ম্যাথসটা ইংলিশেই লিখতে হবে, ম্যাথসে বাংলায় আনার ব্যাপার আসবে না, ঠিক আছে। বাংলা লিখলে কিন্তু নাম্বারটা কাটবে, হয়তো নাম্বার দিবে কিন্তু নাম্বার অনেকটাই কেটে দিবে, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, যারা ইংলিশে লিখবি তাদের কিন্তু একটা প্রেফারেন্স থাকবে সবসময়, ঠিক আছে। লেখার চেষ্টা করবি, ওই জন্য যদি পারিস ইংলিশে লেখার চেষ্টা করবি, একটু ভুল লিখলেও যদি চেষ্টা করে থাকিস, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু একটা নাম্বার বেশি দেওয়ার টেন্ডেন্সি থাকে সবসময়, ঠিক আছে। তো চেষ্টা করবি, যদি পড়ার চেষ্টা করবি, কারণ সেকেন্ড ইয়ারে তোদের ইংলিশেই পড়তে হবে সবকিছু, ঠিক আছে। তো এরকম না যে তো পরে বাংলা পড়লে হয়ে যাবে, তো আর ইঞ্জিনিয়ারিং বাংলায় পড়া যায় না, ঠিক আছে। কারণ এই টার্মগুলো এরকম, তুই বাংলায় এরকম আসবে যে বাংলায় পড়তে ইচ্ছা হবে, টার্মগুলো এরকম থাকবে বিকট, ঠিক আছে। মানে পরে যখন পাবি দেখবি যে বাংলার টার্মগুলোই কঠিন, বাংলায় লেখাটাই কঠিন হয়ে যায় ইংলিশের থেকে পরে। তো যেটা হচ্ছে কি ইম্পালসিভ ফোর্স বা যেটাকে ঘাত বল বলা হয়, সেটা কি কি বলছে, এ লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং অন এ বডি ফর এ ভেরি স্মল টাইম। মানে কি হচ্ছে, একটা এক্সাম্পল দিচ্ছি, ক্রিকেটে আমি একটা ব্যাট দিয়ে বলটা বলে মারছি, তাই ব্যাটটা দিয়ে যখন মারছি আমি একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করব, আর খুব কম টাইমের মধ্যে অ্যাপ্লাই করবো, তাই না। বলটার মধ্যে তো যে বলটা আর ক্রিকেট ব্যাটটার মধ্যে যে কন্টাক্ট টাইমটা, সেটা সেকেন্ডের থেকেও কম হয়, 0.1 0.2 সেকেন্ড বলতে পারি, মানে সেকেন্ডেরও ফ্র্যাকশন। তাহলে কি হচ্ছে, একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স একটা ভেরি স্মল টাইমের জন্য একটা বডি, যেমন আমি ক্রিকেট বলটার উপর বললাম, উপর যদি কাজ করে, তাহলে ওই ফোর্সটাকে, এটাও একটা ফোর্স, ওই ফোর্সটাকে কি বলবো, ইম্পালসিভ ফোর্স। যেটা একটা এক্সাম্পল তো বুঝতে পারছিস, ক্রিকেট খেলায় ব্যাট দিয়ে বলকে পিটাচ্ছিস, তো বলটার উপর যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ব্যাটটা ওই ওর সাথে কন্টাক্টে থাকে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড বলতে 1 সেকেন্ডেরও কম হবে, অনেক কম। তো ওই শর্ট টাইমের মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স তো ওই বলের উপর যাচ্ছে, তো ওই ফোর্সটাকে আমি কি বলবো, ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে। তো এটা একটা এক্সাম্পল, আরো বইয়ে এক্সাম্পল আছে, দেখে নিস। তো এটা যে আলাদা কিছু বলার দরকার নেই আমার, ঠিক আছে। তো এটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে। তো এটাতে আলাদা কিছু আর নতুন কিছু নেই।
নেক্সট যেটা আমরা পড়বো, যেটা আমাদের কাজে লাগবে, প্রিন্সিপাল অফ লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, ওই মোমেন্টাম যে জায়গাটা বলছিলাম না, মোমেন্টাম জেনারেলি দুই টাইপের হয়, ঠিক আছে? মোমেন্টাম জেনারেলি দুই টাইপের হয়, একটা হয় রোটেশনাল মোমেন্টাম আর একটা হয় লিনিয়ার মোমেন্টাম। কি বললাম? মোমেন্টাম দুই টাইপের হয়, একটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, লিখে রাখ পাশে কোথাও, আর একটা হয় রোটেশনাল মোমেন্টাম, এটাও আসবে আমাদের পরে। মোমেন্টাম দুই টাইপের হয়, একটা লিনিয়ার আর একটা হচ্ছে রোটেশনাল। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, এই জিনিসগুলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে থাকে এই জিনিসগুলো, ঠিক আছে? তো এখানে তো পড়ানো হচ্ছে না, তো যাই হোক ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে থাকে। তো আমাদের মোমেন্টাম দুই টাইপের হয়, লিনিয়ার আর একটা হচ্ছে রোটেশনাল। আমরা কিছুক্ষণ আগে যে মোমেন্টামটা বললাম, দ্যাট ইজ m ইনটু v, সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। সিম্পলি যখন মোমেন্টাম বলবে তখন সেটাকে বুঝবে কি লিনিয়ার মোমেন্টাম। এবার আমি জাস্ট একটু বলে দিই যে লিনিয়ার বা রোটেশনাল এটার মানেটা কি। রোটেশনাল মোমেন্টাম পরে আসবো, আমি জাস্ট বুঝা দিচ্ছি লিনিয়ার বা রোটেশনালের মানে কি। তো এগুলো অ্যাকচুয়ালি ফিজিক্সের থেকেও বেশি আর কি আমাদের মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পার্ট। তো দেখ এখানে দুটো আমি টার্ম বললাম, একটা বলছি লিনিয়ার আর একটা বলছি রোটেশনাল। তো এটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে এইভাবে যে মোশন মানে যে চলছে বা যে জিনিসটা হচ্ছে, মোশন জেনারেলি দুই টাইপের হয়। মোশন, এটা তুই পাশে লিখে রাখতে পারিস, মোশন আমাদের দুই টাইপের হয়। একটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার মোশন, বা এটাকে কেটে দিয়ে পরে লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, পরে পারিস, আগে দেখেন আমি কি লিখছি। একটা হচ্ছে লিনিয়ার মোশন আর একটা হচ্ছে রোটেশনাল মোশন। মানে কি বুঝাচ্ছি, একটা হচ্ছে লিনিয়ার মোশন আর একটা হচ্ছে রোটেশনাল মোশন। এবার কি হচ্ছে দেখ, মোশন দুই টাইপের, একটা লিনিয়ার আর একটা হচ্ছে রোটেশনাল। তো কি হচ্ছে, মনে কর এই বডিটা আছে, এই বডিটার উপর আমি মনে কর এই ফোর্স দিচ্ছি, তাহলে ফোর্স দিচ্ছি রে, তাহলে দেখ এই বডিটা এখানে চলে যাচ্ছে। এই একটা কাজ হতে পারে কি, আমি যে ফোর্স দিচ্ছি এই ফোর্সের জন্য বডিটা এভাবে চলে যাচ্ছে। আরেকটা হতে পারে কি, আমি ফোর্সটা দিচ্ছি এইভাবে, এইদিকে থেকে একটা ফোর্স দিচ্ছি, আরেকটা ফোর্স দিচ্ছি এইদিক থেকে, তাহলে কি হবে, এবার যদি আমি ফোর্স দিই এভাবে রোটেট করবে, তাহলে আরেকটা এফেক্ট কি হতে পারে, আমি এদিক থেকে একটা ফোর্স এদিক থেকে দিলে কি হবে, রোটেট করতে পারে। তাহলে দেখ এটাও তো ফোর্স দিচ্ছি, তাহলে একটা কেসে কি হচ্ছে, বডিটা সোজা চলে যাচ্ছে, সোজা যাক বা যেদিকে ইচ্ছা যাক, একটা হচ্ছে চলছে, আরেকটা কি হচ্ছে রোটেট করছে, ঘুরছে। তার মানে কি হচ্ছে, আমার ফোর্সের যে কোনো বডিতে এফেক্ট দুটা, একটা হচ্ছে কি মানে ফোর্সের এফেক্ট কি, ফোর্সের এফেক্ট হচ্ছে বডির মধ্যে মোশন তৈরি করা বা মোশনটাকে আটকানো, যেটা বললাম। এবার কি টাইপের মোশন তৈরি করা বা কি টাইপের মোশন আটকানো, সেটা হচ্ছে একটা লিনিয়ার মোশন আর একটা হচ্ছে কি রোটেশনাল মোশন। লিনিয়ার কোনটা, এই যে সোজা চলে যাচ্ছে জিনিসটা, যেদিকে যাক, সোজা যাক, বাদিকে যাক, ডান দিকে যাক, সেটা ম্যাটার না, এই যে চলছে সেটাকে কি বলছি লিনিয়ার মোশন। আর এই যে ঘুরবে ব্যাপারটা, সেটাকে কি বলছি কি রোটেশনাল মোশন। তাহলে কি হচ্ছে, আমাদের বডি উপর যদি কোনো ফোর্স কাজ করে, তাহলে সেটার কাজ কি মোশনটাকে চেঞ্জ করা, মোশন তৈরি করা বা মোশনটাকে নষ্ট করা, দুটাই হতে পারে। আর সেটা কি টাইপের মোশন হতে পারে, লিনিয়ার মোশন হতে পারে বা রোটেশনাল মোশন হতে পারে, ঠিক আছে? তো এই লিনিয়ার মোশনের জন্য আমরা পড়ি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোশনের জন্য পড়ি আমরা লিনিয়ার মোমেন্টাম, আর রোটেশনাল মোশনের জন্য আমরা পড়ি কি রোটেশনাল মোমেন্টাম, ঠিক আছে? তো আমরা রোটেশনালটা পরে আসবো, কারণ আমরা এখন অ্যাকচুয়ালি পড়ছি কোন পার্ট বলতো, আমরা এখন পড়ছি লিনিয়ার মোশন, ঠিক আছে? এর পরের পার্টে আসে হচ্ছে রোটেশনাল মোশন। তো আমরা এখন যা পড়ছি সব লিনিয়ার মোশনে, মানে কোনো বডিটা ঘুরবে না, একটা দিকে কোনো একটা পার্টিকুলার দিকে বডিটা চলতে থাকবে। তো একটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, একটা হচ্ছে রোটেশনাল মোমেন্টাম। রোটেশনাল মোমেন্টাম, রোটেশনাল তো হচ্ছে কি বলে ঘূর্ণন গতি, আর লিনিয়ার হচ্ছে সরল রৈখিক গতি বা কিছু রৈখিক গতি। একটা হচ্ছে রৈখিক গতি, একটা হচ্ছে ঘূর্ণন বা এরকম কিছু গতি বলা হয়, ঠিক আছে? তো যেটা বললাম সবসময় মাথায় রাখবে, এটাও কোশ্চেন আসতে পারে, এটাও মেকানিক্স এর কোশ্চেন অ্যাকচুয়ালি, যে একটা বডির উপর যদি কোনো ফোর্স কাজ করে, তার কাজ কি, কাজটা হচ্ছে মোশনটাকে চেঞ্জ করা, হয় মোশন তৈরি করা বা মোশনটাকে নষ্ট করা, ঠিক আছে? এবার যদি তৈরি করি বা নষ্ট করি যেটাই হোক না কেন, সেটা কি টাইপের মোশন হতে পারে, একটা লিনিয়ার আর একটা রোটেশনাল। হয়তো বডিটা ঘুরছিল, আমি ফোর্স দিয়ে বডিটাকে আটকা দিতে পারি ওই ঘোড়াটাকে, তাহলে আমি রোটেশনাল মোশনটাকে কি করছি, বাধা দিচ্ছি।
আর হয়তো আমাদের গাড়িটা বা কিছু একটা চলছিল, আমি গাড়িটা ব্রেক অ্যাপ্লাই করলাম, তার মানে কি গাড়িটা লিনিয়ার মোশনে ছিল, ওর মোশনটাকে আটকালাম, তাহলে কি হতে পারে আমি মোশন তৈরিও করতে পারি আবার ধ্বংস করতে পারি, ঠিক আছে? কিন্তু কোন টাইপের মোশন? লিনিয়ার আর রোটেশনাল। এবার যখন আমাদেরকে সিম্পলি মোমেন্টাম বলবে বা কোনো কিছু বলে দিবে না, সবসময় আমরা ভাববো কি লিনিয়ার মোশন। যদি রোটেশনাল মোশনের কথা আসে তাহলে স্পেসিফাই করে দিবে রোটেশনাল মোমেন্টাম বা রোটেশন টার্মটাকে উল্লেখ করে দেওয়া হবে, বুঝতে পারলি? যদি কিছু না বলে আমরা সিম্পলি ভাববো লিনিয়ার মোশন, যা পড়ছি লিনিয়ারের মধ্যে। যেরকম আমি এখানে যা যা পড়াচ্ছি কিছু আমি বলিনি, আগে আমি মোমেন্টাম বলছি, তো ওটা বলতে আমি কি বুঝাচ্ছি? লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে? তো যদি কিছু না বলে, স্পেসিফাই করে না দেয়, তাহলে আমরা সিম্পলি লিনিয়ার মোশন বলবো, ঠিক আছে? তাহলে আমরা যেটা টপিকে ছিলাম প্রিন্সিপাল অফ, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, প্রিন্সিপাল অফ কনজারভেশন হবে, একটু লিখে নেন, প্রিন্সিপাল অফ কনজারভেশন, CONSERVATION, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো এটার প্রিন্সিপালটা কি, মানে এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি পড়ছিস তোরা, ঠিক আছে? তো এটা কি রৈখিক ভরবেগ এরকম বলা হতো, তো রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি, এটা মানে এটা কি হচ্ছে দেখ, এটা বলা হয়েছে সাপোজ দুটা বডি আছে, মনে কর এর মাস আছে m1 আর আরেকটা বডি আছে এর মাস আছে m2, তো দুইজনই মনে কর একটা পার্টিকুলার দিকে যাচ্ছিল, এটা v2 স্পিডে যাচ্ছিল, এটা হচ্ছে v1 স্পিডে যাচ্ছিল। এবার মনে কর v1 টা কি বললাম গ্রেটার দেন v2, তার মানে কি এর ভেলোসিটিটা এটার থেকে বেশি, তাহলে অবভিয়াসলি কি হবে এই বডিটা এসে একে ধাক্কা দিবে। এবার আফটার স্ট্রাইকিং, মানে এটা হচ্ছে বিফোর স্ট্রাইকিং, বিফোর স্ট্রাইকিং মানে স্ট্রাইক বলতে হচ্ছে ধাক্কা দেওয়ার ব্যাপারটা বলছি, বা বিফোর কলিশন বলতে হয়, কলিশন মানে কলিশন মানে হচ্ছে ধাক্কা দিল আর কি। তো বিফোর কলিশন হচ্ছে m1 m2 বডিটা একটা v1 স্পিডে যাচ্ছিল আর একটা v2 স্পিডে যাচ্ছিল। এইবার আমি দেখবো হচ্ছে আফটার কলিশন মানে ধাক্কা দেওয়াটার পরে বা আফটার স্ট্রাইকিং, আফটার কলিশন COLLISION, কোন ইংলিশ টার্ম না বুঝতে পারলে বলবি, বলে দেবো আমি মানেটা। তো আফটার কলিশন মনে কর ধাক্কা দেওয়ার পর এই m1 আর m2 মাসের বডিটা আফটার কলিশন v3 আর v4 স্পিডে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে বিফোর কলিশন ধাক্কা দেওয়ার আগে v1 v2 স্পিডে ছিল, ধাক্কা খাওয়ার পরে একজন v3 স্পিডে হয়ে গেল, একজন v4 স্পিডে হলো। কোন দিকে যাচ্ছে কি হচ্ছে সেটা পরে ভাববো, ঠিক আছে? এখানে আমাদের ভাবার দরকার নেই। তো তাহলে কি হবে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, যদিও ভাবতে লাগে ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, বাট আমাদের অত কিছু ভাবতে লাগবে না, আমরা লিনিয়ার মানে একটা লাইনেই ভাববো যে একই দিকে সব ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তো কি হচ্ছে, তো অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটার কথাটা কি, কথাটা হচ্ছে কোনো একটা সিস্টেম, সিস্টেম বলতে কি এই দুটাকে নিয়ে একটা সিস্টেম বলছি, হ্যাঁ? কোনো একটা সিস্টেম মানে এই দুটা মাস নিয়ে একটা আমি সিস্টেম ভাবছি, কোনো একটা সিস্টেমে আমাদের ভরবেগ দ্যাট ইজ লিনিয়ার মোমেন্টাম আগেও যা থাকে, টোটাল লিনিয়ার মোমেন্টাম আগেও যা থাকবে পরেও কি থাকবে, সেম থাকবে। তার মানে কি এই একটা সিস্টেম, এটাকে টোটালটাকে একটা সিস্টেম ভাব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম, তাহলে এই সিস্টেমে আগেও যেটা টোটাল লিনিয়ার মোমেন্টাম থাকবে পরেও কি বললাম ততটাই লিনিয়ার মোমেন্টাম থাকবে, দ্যাট ইজ লিনিয়ার মোমেন্টামের কোনো মানে টোটাল লিনিয়ার মোমেন্টামের কোনো লস হবে না। তার মানে কি হচ্ছে আগে লিনিয়ার মোমেন্টাম কত ছিল বলতো, m1 মাসের বডিটা কত স্পিড নিয়ে যাচ্ছিল v1, আর m2 স্পিডটা m2 মাসে হচ্ছে v2, তাহলে ফার্স্টের ক্ষেত্রে এর মোমেন্টাম কত m1 v1 প্লাস এর মোমেন্টাম কত হবে m2 v2, তাহলে এটা হচ্ছে বিফোর কলিশন। আফটার কলিশন এর আমাদের মোমেন্টাম কত হচ্ছে m1 v3 আর ওটা m2 v3, তাহলে এই যে ফর্ম মানে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল অ্যাকর্ডিং v4, তো যাই হোক এই প্রিন্সিপাল অ্যাকর্ডিং আমাদের এই জিনিসটা বলা হচ্ছে যে এই সিস্টেমের প্রথমেও যা মোমেন্টাম থাকবে লিনিয়ার মোমেন্টাম টোটালটা কথা বলছি, এরকম না যে এটার মোমেন্টাম মানে m1 v1 ইকুয়াল টু m2 v3 মানে m1 v3 এরকম কিছু না, টোটাল মোমেন্টামটা প্রথমে যা থাকবে লাস্টেও সেমই থাকবে, ঠিক আছে? সামটা কিন্তু এরকম না যে এটার এটা ইকুয়াল হবে, কারণ এটা m1 মাস ছিল এটা m1 মাস ছিল, তাহলে m1 v1 ইকুয়াল টু m1 v3 হবে এরকম ব্যাপার না, বা এটা ইকুয়াল হবে এরকম ব্যাপার না, বা এটা নিজেরাও ইকুয়াল হবে সেরকম ব্যাপার না, বাট কি হবে টোটালটা মানে যোগ করলে যতগুলো, যদি এখানে 10টা বডি থাকতো 10টা বডি টোটাল ভেলোসিটি মানে টোটাল মোমেন্টাম
এখানে অ্যাড করতাম, আবার এখানে পরে আবার 10টা বডি থাকতো, ওদের প্রত্যেকে ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করে যে টোটাল মোমেন্টাম আসতো সেটা এক জায়গায় লিখতাম, ওটা টোটাল সামটা কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, লিখে নে তাহলে। লাস্ট একটা পার্ট বলেছি, এবার নিউটনস ল অফ মোশন বলতে অনেকটা টাইম চলে যাবে, আমি অন্য টপিকে আরো আসতে হবে, পরের দিন ওটা আসবো, পরের দিন শেষ হয়ে যাবে। আজকে আমরা একটা শুধু নতুন টার্ম করে নিই, ইনারশিয়া। ঠিক আছে, দেখ ইনারশিয়া, INERTIA, ইনারশিয়া। পরের দিন আমরা নিউটনস ল অফ মোশন পড়ব। পরীক্ষা তো কতক্ষণ আসে নেব, বেশিক্ষণ নেব না। হ্যালো, বল। তো আমরা আসছি হচ্ছে নেক্সট ইনারশিয়া। ইনারশিয়াটাকে বাংলায় বলা হয় জাড্ডো, জাড্ডো ধর্ম, এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, দেখলাম। তো ইনারশিয়াটা কি হচ্ছে, কোন ইনারশিয়া হচ্ছে একটা বডির প্রপার্টি, প্রত্যেকের নিজস্ব ইনারশিয়া আছে, আমার ইনারশিয়া আছে, তোর ইনারশিয়া, প্রত্যেকের ইনারশিয়া আছে। ইনারশিয়াটা কি, এটা হচ্ছে একটা প্রপার্টি, নিজস্ব বডির কোন একটা প্রপার্টি, যেটা কি করে, যার জন্য বা যেটা কি করে বলতে, যার জন্য কি হয়, কোন বডি তার ইনারশিয়ার জন্য কি করে, তার যে মোশনের যে অবস্থা, মানে ও যদি স্থির থাকে স্থির, বা ও যদি ও মুভ করে তাহলে মুভ, এই যে ওর যে কন্ডিশনটা আছে, স্টেট অফ মোশন আছে, ওই মোশনটাকে যদি আমি চেঞ্জ করার চেষ্টা করি, তার এগেইনস্টে কি করবে, বাধা দিবে। মানে কি, একটা এক্সাম্পল দিচ্ছি, ইজি এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবি। একটা ব্লক আছে এরকম এত বড়, আর একটা ব্লক আছে এরকম একটু ছোট। তো মনে কর একজনের মাস আছে m1, আর একজনের মাস আছে m2, দুইজনই মনে কর একই ভেলোসিটি নিয়ে মুভ করছে, দুইজনেই একই ভেলোসিটি নিয়ে মুভ করছে। m1টা মনে কর অনেকটাই বেশি কার থেকে, m2 থেকে। এইবার বডিটা মুভ করছে এইদিকে দুইজনই, তো এদেরকে যদি আমি কি করতে যাই, আটকাতে যাই, মানে ওদের মোশনটা, মানে ওকে স্থির করতে যাচ্ছি, তাহলে ফোর্সটা কোন দিতে হবে, কোন দিকে দিতে হবে, এইদিকে। আচ্ছা, এই ফোর্সগুলো দেখাবো তো, তাহলে ভেলোসিটিটা উপরে দেখাচ্ছি, এই ভেলোসিটি, তাহলে ফোর্সটা দিতে হবে কোন দিকে, এইদিকে, বুঝতেই পারছিস। তো এই যে ফোর্স দিব, তাহলে এই ফোর্সের কাজটা কি হবে, ফোর্সের কাজটা হচ্ছে এর ভেলোসিটিটাকে কমানো, বা আলটিমেটলি অনেকক্ষণ ধরে যদি ফোর্সটা কাজ করে, তাহলে এর টেন্ডেন্সি কি থাকবে, একদম একে রেস্ট কন্ডিশনে নিয়ে আসা। এবার তোরা দেখে বুঝতে পারছিস, বল কোনখানে আমি যদি দুজনকে রেস্ট কন্ডিশনে নিয়ে আসার চেষ্টা করছি, কত ফোর্স লাগছে সেটা পরের ব্যাপার, দুইখানেই আমি দুজনকে রেস্ট কন্ডিশনে নিয়ে আসতে যাচ্ছি, কাকে বেশি ফোর্স দিতে হবে, ফার্স্ট একটা যার মাস বেশি তাকে বেশি ফোর্স দিতে হবে। বা যদি বলি সেম অ্যামাউন্ট অফ ফোর্সই দুইজনকে দিচ্ছি, তাহলে এর হয়তো ভেলোসিটিটা অনেকটা কমে যাবে, কিন্তু এর ভেলোসিটি হয়তো কমলোই না, বা খুব কম কমলো, নেগলিজিবল যেটা, তাই না? কথাটা বুঝতে পারলি? একটা বাস আসছে, তুই যদি ধাক্কা দিয়ে রাখিস তো বাসটাকে তো আটকাতে পারবি না, ঠিক আছে? একটা মানুষ আসছে, ধাক্কা দিয়ে আটকে রাখতে পারবি, ঠিক আছে? সেম ভেলোসিটি দিয়ে যদি আসে, তাই না? তাহলে কি হচ্ছে, তোর উপর দিয়ে চলে যাবে, সেটা পরের কথা। তো সেম ভেলোসিটি দিয়ে যদি আসে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখানে যে মাসটা আছে সেই মাসটা কি করছে, ওর ইনারশিয়ার কাজ করছে। মানে কি, যত মাস বেশি হচ্ছে তত ওই বডিটা ওর যে মোশনের কন্ডিশন আছে সেটাকে ও রাখার চেষ্টা করবে। মানে এখানে কি আছে, বডিটার ভেলোসিটি নিয়ে মুভ করছে, মানে এটা কি আছে, মোশনে রাখা আছে, তাহলে ও কি করবে, ওর মোশনটাকে রাখার চেষ্টা করবে। বুঝতে পারলি? কি যত ওর মাস বেশি হচ্ছে বডিটা, তত ওর ওই সেম কন্ডিশনটাকে ও আটকে রাখার চেষ্টা করবে। দ্যাট ইজ, ও মুভ করছে তো চেষ্টা করে সবসময় যাতে আমি মুভই করি। আবার যদি অপোজিট ভাবি, অপোজিটটাও ভাবতে পারিস, ধর দুটা বডি রেস্ট কন্ডিশনে আছে, দুজনই রেস্ট কন্ডিশনে আছে, এবার দুজনকেই আমাকে মুভ করাতে হবে। একটা ট্রাক আছে আর একটা মানুষ দাঁড়িয়ে আছে, দুজনকেই তুই মুভ করার চেষ্টা করছিস, অল্প ভেলোসিটি নিয়ে মুভ করালেও হবে। কে মুভ হবে? মানুষটাই মুভ হবে, ট্রাকটা তো মুভ হবে না। সেই ট্রাকটা হবে হয়তো, সেটা একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হবে। কারণটা কি, এখানে এখন যখন রেস্ট কন্ডিশনে আছে, মানে যখন ওর ভেলোসিটিটা জিরো, তখনও কি হবে, তখনও ওর ইনারশিয়া কনসেপ্টটাই আসবে। দ্যাট ইজ, ও কি করবে, ওর যেহেতু মাস বেশি, যার মাস বেশি সে কি করবে, ওর নিজের কন্ডিশনটাকে রাখার চেষ্টা করবে। দ্যাট মিনস, ও আমি স্থির আছি তো স্থিরই থাকবো, আর এর ইনারশিয়া কম, তো এও নিজের কন্ডিশনটাকে রাখার চেষ্টা করবে, কিন্তু তার অ্যামাউন্টটা এর থেকে কি হবে, কম হবে, যার জন্য এটাকে আমি ইজিলি মুভ করানোর চেষ্টা করতে পারবো, আর একে
ইজিলি মুভ করাতে পারবো না, ঠিক আছে। তার জন্য কি হচ্ছে, এখানেও তাহলে আমাদের ইনার্শিয়া কনসেপ্টটা আসছে। তাহলে দেখ বডিটাকে যদি আমি মোশন কন্ডিশনে আসে মানে মুভ করছে, ওখান থেকে যদি আমি ওকে স্টপ করতে চাই সেখানেও ইনার্শিয়া কনসেপ্ট আসবে। আবার যদি বডিটা আমার স্টপ কন্ডিশনে আছে, ওখান থেকে যদি আমি ওকে মুভ করাতে যাই সেখানেও ইনার্শিয়া কনসেপ্টটা আসছে। মানে যার মাস বেশি হচ্ছে তাকে তার স্টেট অফ মোশনকে চেঞ্জ করার জন্য তত বেশি ফোর্স দিতে হচ্ছে, সেটা ও মোশন থেকে স্টপ হোক বা স্টপ থেকে মোশনে হোক। কথাটা বুঝতে পারলি? তাহলে এই যে কনসেপ্টটা, এটা আলটিমেটলি কার সাথে রিলেটেড হচ্ছে, ওর মাসের সাথে। তাহলে এই ইনার্শিয়া কনসেপ্টটা হচ্ছে কি, যেটা বললাম যে এটা হচ্ছে কোনো বডির প্রপার্টি। আমি প্রথমেই বললাম ম্যাটেরিয়ালের প্রপার্টি। আমারও মাস ইনার্শিয়া আছে, তোদেরও ইনার্শিয়া আছে। আমার যদি ওয়েট বেশি হয় তোরা আমাকে জোরে ঠেলতে পারবি না, আমার জোরে ঠেলতেও অতটা হয়তো আমি মুভ করবো না। এবার যে হালকা সে আগে মুভ করে যাবে। তাই বললাম কি প্রত্যেকের ইনার্শিয়া আছে। এবার যার ইনার্শিয়া যত বেশি সে তার মোশন যে কন্ডিশনে থাকে সেটাকে ও রাখার চেষ্টা করে। এবার ইনার্শিয়াটা আমাদের রেস্ট কন্ডিশনও হতে পারে, আবার মুভেবল কন্ডিশনও হতে পারে। তো ইনার্শিয়া দুই টাইপের হয়, সেটা হচ্ছে কি, একটা ইনার্শিয়া অফ রেস্ট, মানে কোন কেসটা বলতে এই কেসটা রেস্ট কন্ডিশনে আছে তখন ওকে মুভ করার চেষ্টা করছি। আর এটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন, এরকম কিছু একটা টার্ম আছে, আমি দেখে নিচ্ছি একবার। গতি দেখতে ইনার্শিয়া অফ মোশন, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। দুই টাইপের ইনার্শিয়া হয়, একটা ইনার্শিয়া অফ রেস্ট আর একটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। বাট আমি যে টোটাল পড়াটা পড়ালাম এখানে, যে এখানে কি বললাম যে ইনার্শিয়াটা কার উপর ডিপেন্ড করে, মাসের উপর। এটা অনলি অ্যাপ্লিকেবল ফর লিনিয়ার মোশন, ঠিক আছে। যে আমি বললাম, আচ্ছা এটা লিখে নে, এই জায়গাটা লিখে নে, আমি এখানে লিখে দিচ্ছি পাশে। Inertia is proportional to mass for linear motion. এটা ছবি যদি আঁকতে লাগে আঁকবি, আর যদি না লাগে তার আঁকতে হবে না। এটা ছবির বলতে কিছু ছিল না এখানে, তোদের নিজস্ব লেখা সেরকম কিছু নাই, ঠিক আছে। তো এখানে যেটা মেইন কনসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে ইনার্শিয়া হচ্ছে মাসের, দাদা এম মানে কি মোশন, মাস, আচ্ছা এম নয় মাস লিখে দিচ্ছি। ইনার্শিয়া ইজ প্রপোর্শনাল টু মাস, ঠিক আছে। ব্র্যাকেটে যে টার্মটা লেখা আছে সেটা ইম্পর্টেন্ট, বুঝা দিচ্ছি। ইনার্শিয়া মানে হচ্ছে জাড্য ধর্ম, স্থিতিজাত গতিজাত। যার জন্য কি হয়, আমরা ওই যে এটা একটা এক্সাম্পল আছে না, গাড়ির মধ্যে যখন চলি, গাড়িটা যদি ব্রেক করে তাহলে গাড়িটা কি করার চেষ্টা করছে, স্টপ কন্ডিশন করার চেষ্টা করছে, কিন্তু আমি সবসময় আমার মুভেবল কন্ডিশনটা রাখার চেষ্টা করি। তার জন্য কি হয়, আমরা আগে ঝুঁকে যাই, ঠিক আছে। আবার যখন গাড়ি হঠাৎ করে স্টার্ট হওয়ার চেষ্টা করে তখন আমি আমার স্থির কন্ডিশন থাকি, কিন্তু গাড়িটা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি পিছনের দিকে চলে আসি। এরকম অনেক এক্সাম্পল আছে, তোদের বইয়ে দেখবি অনেকগুলো এক্সাম্পল এরকম দেওয়া আছে বিভিন্ন টাইপের, ঠিক আছে। তো এগুলো একটু দেখবো, ওগুলো ইনার্শিয়া প্রপার্টি আর কি। তো আমি যে জিনিসটা বললাম তোরা একটা এখানে দেখে বুঝতে পারছিস, যার যত মাস বেশি তার ইনার্শিয়া তত বেশি হচ্ছে। ইনার্শিয়া মানে কি, ওকে ওর নিজের কন্ডিশনটাকে রাখার চেষ্টা করবে। এইবার এই যে তার জন্য কি লিখছি, ইনার্শিয়া ইজ প্রপোর্শনাল টু মাস। কিন্তু এই কনসেপ্টটা ফর অ্যাপ্লিকেবল অনলি ফর কি বললাম, লিনিয়ার মোশন। আমি এই চ্যাপ্টারটা কি বলছি, লিনিয়ার মোশন। তো লিনিয়ার মোশনের ক্ষেত্রে ইনার্শিয়া ইজ প্রপোর্শনাল টু মাস। কিন্তু যখন রোটেশনাল মোশন আসবে, আমি রোটেশনালে ওখানে গিয়ে আবার ডিটেইলস বলবো, বাট এখানে জাস্ট লিখে নে, যখন আমাদের রোটেশনাল মোশন আসবে তখন শুধুমাত্র মাসটা শুধু থাকবে না, মাসের সাথে আরেকটা টার্ম আছে, সেটা নিয়ে যে টার্মটা তৈরি হয় সেটা আমি ডিটেইল পরে পড়াবো যখন আমরা রোটেশনাল মোশন বলবো। তো ওখানে লিখে রাখ জাস্ট, ইনার্শিয়া ইজ প্রপোর্শনাল টু মুভমেন্ট অফ ইনার্শিয়া, মুভমেন্ট অফ ইনার্শিয়া। এটা মানে